কোনো মাতাজিরা বলেন যে আমি নিরামিষ খেতাম, আমি খেতে পারি না, নিরামিষ খাওয়া খুব সহজ, আমি খেতে পারি না, আমার বৌমাটা ছেলেটা আমাকে জোর করে খাইয়ে দেয়। কোনো মাতাজিরা আবার বলেন যে আমি নিরামিষ খেতাম, আমার শাশুড়ি আমাকে এইটা করে, আমার শাশুড়ি শুধু সবসময় খাই করে, আমি শাশুড়ির জন্য খেতে পারি না। কিন্তু শাশুড়ির নামে দোষ দেওয়া, বৌমার নামে দোষ দেওয়া, এই জিনিসগুলো বন্ধ করুন। এই জিনিসগুলো বন্ধ করে নিজে নিরামিষ, শুধু নিরামিষ নয়, নিরামিষ লক্ষ লক্ষ লোক খায়, তারা কিন্তু ভক্ত না। ভক্তি করতে হবে। নিরামিষটা আপনি প্রসাদ বানিয়ে ভগবানকে সেবা দিয়ে আপনি নিজে প্রসাদ পান, তবে দেখবেন আপনার আত্মার শান্তি হবে, আপনি নিজে সংসারে সুখী হতে পারবেন, নিজে সংসারে সুখী হতে পারবেন। আপনার সংসারে এত দুঃখ কষ্ট কেন জানেন? আপনার সংসারে এত দুঃখ কষ্ট হয় যেহেতু আপনার ভিতরে হিংসা, জীব হিংসা, আপনি জীব হিংসা করছেন, তার জন্য আপনার ভিতরে এত দুঃখ কষ্ট। এই জীব হিংসা করা বন্ধ করুন। জীব হিংসা কি? আপনি বলছেন আমি তো মাছ কাটছি না, আমি তো কিনে আনছি, আমি তো মাছকে মারছি না। আপনি যে খাচ্ছেন সেটাও আপনার অপরাধ। মাছ যে ধরে তা সে অপরাধ করে, প্রথমত যে বিক্রি করে সে অপরাধ করে, যে রান্না করে সে অপরাধ করে, যে খেতে দেয় সে অপরাধ করে, যে খায় সে অপরাধ করে। প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা মানুষের অপরাধ হয়। তার জন্য এই জীব হিংসা বন্ধ করুন। আর শাশুড়ির নামে বউ দোষ দিচ্ছেন, বউয়ের নামে শাশুড়ি দোষ দিচ্ছেন, এই জিনিসগুলো বন্ধ করুন। বন্ধ করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, সংসারে শান্তি হবে, মনের শান্তি হবে, শরীরের শান্তি হবে, সব কিছুতে আপনি শান্তি পাবেন এবং আপনার আত্মার উদ্ধার হবে। শ্রীকৃষ্ণের চরণে আপনার আত্মা গিয়ে পৌঁছাবে, এছাড়া কোনোদিনও পৌঁছাবে না। সারা জীবন শুধু চক্রের ভিতর ঘুরতেই থাকবেন। বন্ধ করুন জীব হত্যা, বন্ধ করুন এই হিংসা। হরে কৃষ্ণ।